সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আপনি কি প্রায় নিজেকে বেশ ক্লান্ত, দুর্বল বা হাত পা অবশ ভাব অনুভব করছেন, কিংবা সামান্য পরিশ্রমে বুক ধড়ফড় বা দম ফুরিয়ে আসার মতো সমস্যা হচ্ছে? এগুলো কিন্তু হতে পারে শরীরে রক্তের অভাব বা আয়রনের ঘাটতির লক্ষণ। আজকে আমরা কথা বলবো সিটোভার 210 mg ট্যাবলেট নিয়ে। এটি মূলত একটি অত্যন্ত কার্যকর আয়রন এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট। আমাদের শরীরে লোহিত রক্তকণিকা আরসিবি এবং হিমোগ্লোবিন তৈরির জন্য যে উপাদানগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, যা সিটোভার সেগুলো সঠিক পরিমাণে রয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ওষুধটি কীভাবে আমাদের শরীরে কাজ করে থাকে। রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করা। যাদের রক্তে হিমোগ্লোবিন পরিমাণে কমে গেছে, সিটোভার 210 দ্রুত রক্ত হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। বিশেষ করে গর্ভাবস্থায় অত্যন্ত প্রয়োজনীয়। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের, মা ও শিশুদের সুস্থতার জন্য ডাক্তাররা এটি দিয়ে থাকেন। শারীরিক দুর্বলতা ও ক্লান্তি হ্রাস। শরীরে অক্সিজেন প্রবাহ বাড়িয়ে এটি ক্লান্তি দূর করে এবং এনার্জি ফিরিয়ে আনে। চুল পড়া ও নখের ভঙ্গুর রোধ। বিশেষ করে দেখা যায় কি, আয়রনের অভাবে যাদের প্রচুর চুল পড়ে বা নখ ভেঙে যায়, তাদের ক্ষেত্রে এটি বিশেষভাবে কাজ করে থাকে। তবে মনে রাখবেন, যেসব মায়েরা বা যারা প্রেগনেন্সি গর্ভাবস্থায় রয়েছেন, তাদের কিন্তু এটি বেশ গুরুত্বপূর্ণ ওষুধ বলা যায়। কারণ যখন একটি মহিলা গর্ভাবস্থায় স্তন্যদানকালে বা গর্ভাবস্থায় থাকাকালীন আয়রনের স্বল্পতা কিন্তু বেশি পরিমাণে দেখা দেয়, সেক্ষেত্রে আয়রনের ঘাটতিটাকে পূরণ করতে চাইলে এই সিটোভার 210 mg ট্যাবলেটটি খেতে পারবেন বা ডাক্তারগুলো সাজেশন দিয়ে থাকে। এখন জানবো খাওয়ার নিয়ম ও পার্শ্ব প্রতিক্রিয়া। এবার আসি এটি কীভাবে খেতে হয়। সাধারণত ডাক্তাররা দৈনিক একটি করে ট্যাবলেট ভরা পেটে খাওয়ার পরামর্শ দেন। তবে আপনার রক্তের হিমোগ্লোবিনের মাত্রার উপর ভিত্তি করে ডাক্তাররা ডোজ এইসব নির্ধারণ করে থাকেন। কিছু সাধারণ বিষয় জেনে রাখা ভালো। এই ওষুধ খাওয়ার পর অনেকের পায়খানার রং কিছুটা কালো হতে পারে, যা একদম স্বাভাবিক। এছাড়া সাময়িক কোষ্ঠকাঠিন্য বা হালকা গা গরম ভাব হতে পারে, তবে এইসব চিন্তার কোনো বিষয় নেই। এইসব ছোট্টখাটো সমস্যা হতেই পারে। তবে অবশ্যই আপনাদের এই ধরনের সমস্যা হলেও যদিও কোষ্ঠকাঠিন্য মনে হয়, সেক্ষেত্রে আপনার ডাক্তারকে সাজেশন নিতে পারবেন। সর্বশেষ একটি জরুরি কথা যে বলবো, যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিজে নিজে কখনো ওষুধ খাওয়ার শুরু করবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।